বাঁকুড়ার দুই গ্রামে 30 ভূত। বাঁকুড়ার দুই গ্রামে ভোটার তালিকায় 30 জনই মৃত। স্ক্রুটিনির পর এমনটাই অভিযোগ তৃণমূলের। লাদনা কেন্দবনি গ্রামের তালিকায় 30 জন মৃত ভোটার, আর 10 বছর আগে মৃতের নামও ভোটার তালিকায়। কি করে? কথা বলবো, প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো রুমেলা, তুমি যেমনটা বলছিলে যে দলনেত্রীর কথাতেই কিন্তু স্ফূর্তি করতে বেরিয়েছে তৃণমূল নেতৃত্ব, এবং সেখানে ব্লক নেতৃত্ব সহ অঞ্চল এবং বুথের নেতৃত্ব রয়েছে, এবং তারা মূলত যে গ্রামগুলো চেনেন, একেবারে মানুষকে প্রতিনিয়ত দেখেন, এবং সেই গ্রামে গিয়ে কিন্তু তারা হকচকিয়ে গেছেন, যেখানে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার যে মানকাহালি গ্রাম, যে মানকাহালি যে পঞ্চায়েত, সেই 2 নম্বর ব্লকের মানকাহালি পঞ্চায়েতের লড়টা এবং যে দুটো গ্রামের মধ্যে গেছে, এবং 7 এবং 8 নম্বর বুথ, সেখানে দেখা যাচ্ছে প্রায় 30 জন মতো মৃত ভোটার রয়েছে। তারা কিন্তু এখনো লিস্টেড রয়েছে, সেই নাম নথিভুক্ত রয়েছে। যারা বাড়িতে গেছে, যার বাড়িতে মৃত মারা গেছে, যার স্বামী মারা গেছে, তিনিও অবাক যে তারা কিন্তু ডেথ সার্টিফিকেট নিয়ে যে অভিযোগ জানিয়েছিলেন এবং দাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন, তারপরেও কিন্তু রেশন বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে দখল করছে। এবং স্থানীয় মানুষজন তারা চাইছেন এই নামগুলি অবিলম্বে বাদ দেওয়া হোক। এই ভুতুড়ে ভোটার কেন এত পরিমাণ প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে, এলাকায় থাকবে, সেই নিয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব বারে তোপ দেখেছেন। তারা দাবি করছেন নির্বাচন কমিশন এবং বিজেপির যোগ সাজসে এমনটা হয়েছে। অন্যদের বিরোধী দলগুলো দাবি করছেন এই ভুতুড়ে ভোটাররাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে, তাই তাদের এই ভুতুড়ে ভোটারদের জন্য দীর্ঘদিন ধরে 10 বছর কেউ মারা গেছেন, কেউ 2 বছর, 2.5 বছর মারা গেছেন, তারপরেও ভুতুড়ে ভোটার কিন্তু বাদ হয়নি। বেশ। রুমেলা, জানতে পারছি যে এখনো আমার স্বামীর নাম কাটানো হয় নাই। তারা এখন দেখছি, আমরা সেটাও তো জানি না, ভোটার লিস্টে আছে না কি আমরা জানি না। আমরা বলছি সবই কাটানো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, অবাক এখন শুনে লাগবে কি, আমরা কি করে জানবো যে ওর আছে নাম? এখন ওর নাম রাখে পর কি হবে, কাটে দেওয়া ভালো। বেশ কিছু ভুতুরে ভোটার পেয়ে গেলাম, প্রায় 28 থেকে 30টা ভোটার আমার নজরে এলো, যারা কেউ 8 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ 10 বছরের বেশি মারা গেছে। তাদের নামগুলো এখনো এক আশ্চর্য কারণে জল করছে ভোটার লিস্ট। আমার জেলাকে জানাবো, তারা রাজ্যে জানাবে, এবং এগুলো যাতে না ঘটে আগামী দিন, এগুলোর বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় আমার রাজ্যের তরফ থেকে, তার আবেদন রাখবো। আমরা মনে করি যে ভোটার লিস্ট সংশোধন করা এটা নির্বাচন কমিশনের কাজ, এবং নির্বাচন কমিশনের উপরে ভরসা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমাদের সবারই রাখা উচিত। হয়তো ওদের কাছে কোনো খবর আছে যে নির্বাচন কমিশন এবারে হয়তো এটার ব্যাপারে কঠোর হতে পারে, সেই জন্য গা বাঁচানোর জন্য 26-এর নির্বাচনের আগে ওরা নিজেদের স্বচ্ছতা ভাবমূর্তিকে উদ্ধার করার জন্য রাস্তাতে নেমেছে।